আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে চলে এসেছি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় পরিচালক। ভাই, আপনার নামটা একটু বলবেন। আলহাজ শেখ মোশাররফ হোসেন মুসা। আলহাজ শেখ মোশাররফ হোসেন মুসা সাহেব, আপনি কিন্তু আপনার আরেকটা পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টা একটু আমাদের ভিউয়ার্সদের দিবেন। সেটা হচ্ছে আমি বিজয়নগর থানার যত ডায়াগনস্টিক সেন্টারের জি আমাদের যে কমিটি আছে কমিটির জি হলো সিনিয়র সহসভাপতি আমি। আচ্ছা, এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এত এত কর্ম থাকতে এই মানুষ সেবাটা কেন বেছে নিলেন? এটা নেওয়ার কারণ হচ্ছে আমি 2007-এ পার্লামেন্ট নির্বাচন করছি। আচ্ছা। তা পরবর্তীতে রাজনীতিতে এত হয়েছে না, আমি মনে করলাম যে রাজনীতির দিকে না যাই সেরা আমি সেবামূলক কাজের দিকে যাই। আমি একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান করি, আর অসহায় দরিদ্র মানুষদের জন্য আমাদের অন্য ধরনের চা, তাদের কোনো হিসাব নিকাশ নাই। জি আমরা কমিটির মধ্যে বলা যাওয়া হচ্ছে যদি কোনো লোকে ফ্রিও করা হয় জি এটার কোনো প্রতিবাদ কেউ করতে পারবো না, ফ্রি, হ্যাঁ ফ্রি। যারা অসহায় দরিদ্র মানুষ। জি, আর যারা ধনাঢ্য ব্যক্তি তাদের বেলা আমাদের নিয়ম কারণ যে মোতাবেক আছে নিয়মভাবেই এই চলে। নিয়মভাবেই চলবে, এটাই আমাদের অঙ্গীকার। জি, এখন একটু জানতে চাচ্ছি যে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে আপনার ডিজিটাল কি কি আছে? ডিজিটাল এই যে এক্সট্রা থেকে দইরা, যে আলট্রা থেকে দইরা, মানে ইসিসি থেকে দইরা, যেমন যে জাতীয় বর্তমান যুগের যেটা চলে যেটা ডিজিটাল, দরকার। ওইটাই আমরা রাখছি। কারণ আগের যে ওই ধরনের যে মেশিনপত্র এইগুলো অ্যানালাইজার দেওয়া চলে না। চলে না। এখন আধুনিক যুগ, আধুনিক যুগের সাথে আমরা তাল মিলাই ওইগুলো রাখছি। আমাদের ভিউয়ার্সরা জানতে চাচ্ছে যে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যদি আসে তাহলে কোন কোন বিশেষজ্ঞ ডাক্তারদের কবে কবে পাবেন? আমাদের এখানে প্রতি শনিবারে মানে সহকারী অধ্যাপক আছে আমাদের রায়হানুদ্দিন ভুইয়া, প্রতি শনিবারে বসে বক্ষব্যাধি এবং মেডিসিন। এবং শিশু ডাক্তার প্রতিদিনই আছে। আচ্ছা। আর ইশরাত জাহান উর্মি গাইনি ডাক্তার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আছে। এবং সার্জারি ডাক্তার আছে প্রতিদিন বিকাল 2:30টার পর থেকে রাত্রে 9টা পর্যন্ত উনি বসেন। আমরা যতটুকু শুনেছি যে আপনাদের এখানে পরবর্তী লক্ষ্য হচ্ছে হসপিটাল তৈরি করা। জি, এই ব্যাপারে একটু বলবেন। আমরা সামনের দিকে আমাদের যে ধরনের 50 শয্যা হসপিটাল, এটা সামনের দিকে 100 শয্যা হবে, জি এই ধরনের একটা আশাবাদী। জি বর্তমান এমপির মাধ্যমে আমরা আশাবাদী, মানে আমরা যদি এখানে 100 শয্যা হয় তাহলে আমরা এখানে আবার হসপিটাল চালু করবো। তাহলে 10 শয্যা বা 20 জি, জি। শয্যা একটা হসপিটাল আপনারা এখানে আমরা দিবেন। এখানে চালু করবো, এটা আমাদের আশাবাদ। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? আমি যতটুকু শুনেছি যে এখানে যদি আপনাদের অনেক সময় আপনি নাকি মেডিসিন কেনার টাকা না থাকলেও আপনি নাকি মেডিসিন কেনার ব্যবস্থা করে দেন। জি জি, এই কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় রেখা টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অনেক দূর এগিয়ে যায়। ওকে, আমি সেবা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হিসাবে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।